নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ইতিমধ্যেই ইউডাইস প্লাস পোর্টাল সম্পর্কে অনেক তথ্যই আপনাদের কাছে চলে এসেছে। এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ চলছে। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে যেয়ে কোনো ছাত্র বা ছাত্রীর যদি ভুল তথ্য এন্ট্রি হয়ে যায় এবং ফাইনালাইজ হয়ে যায় সেটা কি কারেকশন করা যাবে? এ নিয়ে অনেকে প্রশ্ন করছেন। হ্যাঁ, যদি আপনি ক্লাস ওয়াইজ সমস্ত ছাত্রছাত্রীর ডাটা এন্ট্রি করে অর্থাৎ প্রমোশন বা স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটা করে থাকেন দিয়ে ফাইনালাইজ করে থাকেন, কিন্তু স্কুলের পক্ষ থেকে যে টোটাল ফাইনালাইজ ব্যাপারটা অর্থাৎ ফাইনালাইজ প্রোগ্রেশন যে অপশন আছে সেটা করা না হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট ক্লাসের ওই ছাত্রের যদি ভুল হয়ে থাকে সেটা আপনি কারেকশন করতে পারবেন। কিভাবে কারেকশন করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আপনাকে ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করতে হবে ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন। লগ ইনের জন্য যে ডান দিকের লগ ইন ফর অল মডিউলস তাতে ক্লিক করবেন এবং সিলেক্ট স্টেট ফর লগ ইন বা ন্যাশনাল লেভেল লগ ইন যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমি ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করলাম এবং সেখানে ক্লিক করার পর যা যা তথ্য লাগবে অর্থাৎ নির্দিষ্ট ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আপনি সাইন ইন করুন। সাইন ইন করলেই ইউডাইসের পেজ খুলে যাবে এবং সেখানে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন যে আপনার যে হেড বা টিআইসি আছেন তার নাম শো করবে। ওখানে 4টে দেখুন মডিউল শো করছে। আপনার কাজ এখন 4 নম্বর মডিউল স্টুডেন্ট মডিউলের গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করলেই আপনার যে ইউডাইসের পেজ একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটা লাল বাটন আর একটা দেখুন ও গ্রে কালারের বাটন শো করছে। আপনি লাল কালারের বাটনের যে অ্যারো আছে তাতে ক্লিক করুন। ক্লিক করলেই একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনি যে মেসেজ শো করছে তার ক্লোজ টিপুন প্রেস করুন, আর একটা আসবে তাতে ক্লোজ প্রেস করুন। এবার এই পেজের বাঁদিকের প্যানেলে দেখুন কতগুলো অপশন আছে, একটু আমি জুম করে দেখাচ্ছি। একইভাবে আগে যেমন আগের ভিডিওগুলোই আমি শেয়ার করেছিলাম, এখানে যে অপশনটা শো করছে দেখুন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, তাতে ক্লিক করুন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। আবার ডান দিকে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি, সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশন, ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি, ফাইনালাইজ প্রোগ্রেশন। এই লাস্টের যে ফাইনালাইজ প্রোগ্রেশন এটা হচ্ছে স্কুলের সমস্ত ক্লাসের স্টুডেন্ট প্রোগ্রেশন কাজ করার পর ফাইনালাইজ করতে হবে স্কুল এন্ড থেকে। এটা করে দেওয়ার পর আর কোনো তথ্য স্টুডেন্ট প্রোগ্রেশনের কারেকশন করা যাবে না। কিন্তু আপনি যদি ক্লাস ওয়াইজ আগেই বললাম যে প্রোগ্রেশনের কাজ করে থাকেন এবং কোনো ক্লাসের কোনো ছাত্রের যদি তথ্য ভুল হয়ে থাকে সেটা আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। তার জন্য কিভাবে করবেন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। আমি দেখাচ্ছি আগে একটা অন্য ক্লাসের ক্ষেত্রে। ধরুন আমি নিলাম 9 সেকশন বি। গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু নট সিলেক্টেড পেন্ডিং দেখাচ্ছে। এই সেকশনের এই ক্লাসের এই সেকশনে কাজ হয়নি এবং আপনাকে সমস্ত কাজগুলো আগের ভিডিওতে যেমন শেয়ার করেছিলাম করতে হবে এবং সমস্ত ওই সেকশনের স্টুডেন্টদের কাজগুলো করার পর তথ্য আপডেট করার পর কিন্তু ফাইনালাইজ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আমি এমন একটা ক্লাস চুজ করছি যার কিন্তু ফাইনালাইজ করা হয়ে গেছে এবং সেক্ষেত্রে ফাইনালাইজ বাটন শো করবে না। সেক্ষেত্রে কিভাবে আপনার যদি ভুল হয়ে থাকে কারেকশন করবেন দেখে নিন। এরকম একটা চুজ করলাম, ধরলাম 9 এ সেকশন। গোতে প্রেস করলাম। 9 এ সেকশনের যে লিস্ট অফ স্টুডেন্ট চলে এসেছে। এক্ষেত্রে দেখুন যে সমস্ত ডান। 9-এর পড়ছিল তাকে প্রমোট করা হয়েছে, 10-এ হয়েছে এ সেকশন এবং দেখুন সব ডান হয়েছে এবং এর নিচে কিন্তু আর ফাইনালাইজ বাটন নেই। তার মানে 9 এ সেকশনের সমস্ত ছাত্রছাত্রীর স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীর তথ্যে ভুল আছে। সেক্ষেত্রে কী করবেন, ধরলাম এই ক্লাসের এই সেকশনের একটি ছাত্রের তথ্য ভুল হয়ে গেছে, তখন কী করতে হবে, তখন কী করবেন, কারেকশন প্রোগ্রেশন। যদি আপনার প্রোগ্রেশনের কারেকশন করতে হয় তাহলে এই যে অ্যাকশানের যে কলাম আছে তার নিচে যে কারেকশন প্রোগ্রেশন আছে তাতে ক্লিক করবেন। আর কারেকশন স্কুলিং অর্থাৎ এমন যদি হয় যে আপনি চুজ করেছেন যে ওই ছাত্র বা ছাত্রী সেম স্কুলেই আছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি টিসি নিয়ে বেরিয়ে গেছে, তাহলে আপনাকে কারেকশন স্কুলিংয়ে ক্লিক করতে হবে। দেখুন এক্ষেত্রে আমি এই যে এই দিকে যে প্রোগ্রেশন স্ট্যাটাসে হাত দিচ্ছি কোনো আমি কিন্তু এডিট করতে পারছি না, সব হাইলাইট এবং ব্লক হয়ে গেছে। তাহলে আমি ধরুন কারেকশন প্রোগ্রেশন আমি করতে চাইছি। কারেকশন প্রোগ্রেশনে ক্লিক করলাম। কারেকশন প্রোগ্রেশনে
ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটা কিন্তু চলে আসবে। ওই ছাত্র শুধু ওপেন হয়ে যাবে স্টুডেন্ট, এবং স্টুডেন্টের নাম দেখাবে, স্টুডেন্টের পেন নাম্বার দেখাবে। তো এবং এখানে দেখুন প্রমোটেড পাস দেওয়া আছে, মার্কস পার্সেন্টেজ দেওয়া আছে, আর নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড সেটা দেওয়া আছে। তাহলে এগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আমি ধরলাম মার্কস অফ পার্সেন্টেজটা কী হবে, এখানে আমাকে পরিবর্তন করতে হবে। এটা 19 করা আছে, এটা 19 নয়, এটা 29 হবে, 29 হবে। তাহলে আমি সেটাকে কারেকশান করে দিলাম 29। ব্যাস, বাকি তথ্য কিন্তু সব একই আছে, বাকি তথ্যের কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার এখান থেকে কিন্তু আমি যেহেতু কারেকশান স্কুলিং চুজ করিনি, তাই এগুলো কিন্তু আমি হাত দিতে পারবো না। দেখুন কোনো হাত দেওয়া যাচ্ছে না। এবার কি করতে হবে, তাহলে এই যে আমি স্টুডেন্টের যে মার্কস পার্সেন্টেজ ভুল টাইপ করেছিলাম সেটাকে কারেকশান করে দিলাম। এবার এই তথ্যটাকে আপডেট করতে হবে। আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের মতো একটা মেসেজ শো করবে, স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। ওকে। তাহলে ওই ছাত্রের কিন্তু যেটা দেখুন আগে 19 ছিল সেটা কিন্তু 29 হয়ে গেছে, ভুল হয়েছিল। একইভাবে আপনার যদি স্কুলিং স্ট্যাটাসে পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে কারেকশান স্কুলিংয়ে ক্লিক করতে হবে, একইভাবে যা প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং আপডেট করতে হবে। আপনার যে ছাত্রের দরকার কারেকশানের, সেই ছাত্রের পাশে যে অ্যাকশান কলাম আছে, অ্যাকশান কলামের নিচে কারেকশান প্রোগ্রেশন বা কারেকশান স্কুলিংয়ে ক্লিক করলেই আপনার ওই ছাত্রের পেজ ওপেন হয়ে যাবে। যে তথ্যটি আপডেট করতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন করবেন এবং আপডেট করে দেবেন। তাহলেই আপনার কিন্তু আর ফাইনালাইজ করার প্রয়োজন নেই। আপডেট করলেই আপনার ওই ক্লাসের ওই সেকশনের স্টুডেন্টের তথ্য কারেকশান হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি স্কুল এন্ড থেকে যদি ফাইনালাইজ প্রোগ্রেশন অর্থাৎ স্কুল এন্ড থেকে সমস্ত ক্লাসের সমস্ত সেকশনের এই স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ ফাইনালাইজ করে দেওয়া হয়, তখন আর পারা যাবে না। তার আগে পর্যন্ত কিন্তু এই কারেকশানের কাজ করা যাবে। অর্থাৎ আপনি যদি কোনো ছাত্রের প্রোগ্রেশনের কাজ অর্থাৎ মার্কস ইন পার্সেন্টেজ চেঞ্জ করতে চান, বা কতদিন ছাত্র বা ছাত্রী ওই স্কুলে উপস্থিত আছে তার যে সংখ্যা সেটা যদি পরিবর্তন করতে চান, ভুল যদি হয়ে থাকে সেটা সংশোধন করতে চান, তাহলে আপনি কারেকশান প্রোগ্রেশনে ক্লিক করবেন এবং আগে যেমন দেখালাম সেইভাবে তথ্য আপনি লোড করে আপডেট দেবেন, তাহলেই কারেকশান হয়ে যাবে। এবার যদি আপনি স্কুলিং স্ট্যাটাস চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি হয়তো ওই ছাত্রছাত্রীর চুজ করেছেন যে স্টাডিং দ্য সেম স্কুল, কিন্তু ওটা হবে টিসি নিয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কারেকশান স্কুলিংয়ে ক্লিক করতে হবে। ওই একইভাবে একটা পেজ ওপেন হবে এবং সেখানে ওই ছাত্রের আপনার স্কুলিং স্ট্যাটাসে যেটা ছিল ভুল হয়েছে বলে মনে করছেন, যেটা সঠিক সেটা চুজ করে নিন, তারপর আপডেট করুন, তাহলেই কিন্তু স্কুলিং স্ট্যাটাস কারেকশান হয়ে যাবে। আর আলাদাভাবে কোনো ফাইনালাইজ করার এটা প্রয়োজন পড়বে না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো ছাত্র বা ছাত্রীর এই স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে যেয়ে যদি কোনো তথ্য আপডেট করতে যেয়ে এন্ট্রি করতে যেয়ে যদি ভুল হয়ে থাকে, তাহলে ফাইনালাইজ করার পরও ওই ক্লাসের ওই সেকশনের সমস্ত প্রোগ্রেশনের কাজটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরও কীভাবে কারেকশান করবেন তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ইউডাইস প্লাস পোর্টালে কীভাবে আপনি স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করবেন তার লাইভ ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।